নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। জীবনে এমন কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে সবাই চায়, যার সঙ্গে সারা জীবন আনন্দে কাটানো যায়, যাকে বিশ্বাস করা যায়, যাকে ভরসা করা যায় এবং যার সঙ্গে মনের মিল হয়। কিন্তু সব সময় জীবনসঙ্গীর সঙ্গে মনের মিল হয় না। সঙ্গীর সঙ্গে মনের এবং মতের মিল না হওয়ায় অনেকের জীবন দুঃসহ হয়ে ওঠে। কিন্তু সেই মানুষটাই অন্য কারোর সঙ্গে জীবন কাটালে হয়তো সুখে শান্তিতে জীবন কাটাতে পারতেন। তাই জীবনে সঠিক মানুষটাকে বেছে নেওয়া খুব প্রয়োজন। এটা যেসব রাশির সঙ্গে যেসব রাশির জাতকদের মনের মিল হয় না, সেই সমস্ত জাতক জাতিকাদের আমি বলবো, আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, কোন রাশির জাতক জাতিকাদের সাথে কোন রাশির জাতক জাতিকাদের বিয়ে হলে তাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত তাদের মধ্যে খুব সুন্দর সুসম্পর্ক থাকবে। এটা বোঝানোর জন্য এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে এবং খুব কাছের মানুষকে আপনারা শেয়ার করবেন এবং আমার ভিডিওকে সাপোর্ট করবেন এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। যাই হোক, শুরু করছি। জটক বিচারের একটা বিশেষ পয়েন্ট রাশিকূট নিয়ে আলোচনা করব। সেই রাশিকূটের কয়েকটা ছোট ছোট পার্ট, 7টা পার্ট আছে। সেই 7টা পার্টের মধ্যে আছে একই রাশির মধ্যে হলে এবং ভিন্ন নক্ষত্র হলে সেই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে খুব মিল হয় এবং সমসপ্তমেও যদি থাকে, সমসপ্তমের মধ্যে শুধুমাত্র 6টা রাশি আছে, বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর আর মীন। এই 6টা রাশির মধ্যে শুধুমাত্র সমসপ্তমের সম্পর্ক তৈরি হয় বা ষষ্ঠ অষ্টম আছে সম্পর্ক, নবম পঞ্চম সম্পর্ক, চতুর্থ দশম সম্পর্ক, দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক, তৃতীয় একাদশ সম্পর্ক, এরকম 7খানা পয়েন্টের মেন অর্থাৎ এই 7টা পয়েন্টের যত সব শুভ গুণগুলো আছে সেই শুভ গুণ বিচার করে এবং অশুভ দোষ দোষান্তি বাদ দিয়ে আমি কিছু পুরুষ মানুষের রাশির নাম বলবো, মেষ থেকে মীন পর্যন্ত। তাদের রাশির সাথে কোন কোন মেয়েদের রাশি হলে তারা জীবনসঙ্গী, খুব মনের মতন জীবনসঙ্গী পাবে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে, সেই রাশি আমি পরপর আপনাদের বলবো। আপনারা মন দিয়ে শুনবেন। পুরো ভিডিওটা না দেখলে, কোথাও স্কিপ করলে আপনার কাঙ্ক্ষিত যে রাশি সেই রাশিটা আপনি মিস করবেন। মেষ রাশির যে সমস্ত পুরুষ আছে, মেষ রাশির যারা ছেলে আছে তাদের জন্য বলছি। সেই সমস্ত রাশিদের জন্য, মেষ রাশির যারা মেয়ে আছে, মেষ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি ও মীন রাশি তাদের জন্য শুভ। অর্থাৎ এই রাশিদের সাথে বিয়ে হলে আপনাদের খুব শুভ হবে। আবার বৃষ রাশির যারা ছেলে আছে, বৃষ রাশির জন্য বৃষ রাশি চলবে, বৃশ্চিক রাশি, মকর রাশি, কুম্ভ রাশি আর মীন রাশি চলবে। মিথুন রাশির যারা ছেলে আছে তাদের জন্য মিথুন রাশির মেয়ে মকর, কুম্ভ, মেষ, বৃষ, মিথুন, মকর, কুম্ভ, মেষ, বৃষ, এই কটা যাদের রাশির মহিলা আছে তাদের সাথে বিয়ে হলে আপনাদের জীবন অতিশয় সুখের হবে। আবার কর্কট রাশির যে সমস্ত পুরুষ আছে সেই কর্কট রাশির পুরুষদের জন্য কর্কট, মকর, মীন, বৃষ, কর্কট, মকর, মীন, বৃষ, এই কটা মহিলাদের যাদের রাশি আছে তাদের সাথে বিয়ে হলে আপনাদের জীবন সুখের হবে। সিংহ রাশির পুরুষদের জন্য সিংহ, মীন, মেষ, মিথুন, কর্কট, সিংহ, মীন, মেষ, মিথুন, কর্কট, এই কটা কিছু মহিলাদের যদি এই কটা রাশি হয় তাদের সাথে আপনাদের বিয়ে হলে আপনাদের দাম্পত্য জীবনে সুখে শান্তিতে ভরে উঠবে। কন্যা রাশির যে সমস্ত পুরুষ আছে বা কন্যা রাশির ছেলেদের জন্য কন্যা, মীন, বৃষ, মিথুন, কর্কট, কন্যা, মীন, বৃষ, মিথুন, কর্কট, এই কয়েকটা রাশির জাতিকার সাথে যদি আপনাদের বিয়ে হয় তাহলে, বা জীবনসঙ্গী হয় বা কোনো রকম সম্পর্কে জড়িয়ে থাকেন, তাহলে তাদের সাথে বিয়ে হলে অতিশয় সুখের হবে। তুলা রাশির যে সমস্ত পুরুষ আছে তাদের সাথে তুলা, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, এই কটা
রাশির মহিলার সাথে বা রাশির এ জাতিকাদের সাথে আপনাদের বিয়ে হলে অতিশয় সুখের হয়ে থাকে। বৃশ্চিক রাশির যে সমস্ত পুরুষ আছে তাদের সাথে বৃশ্চিক মানে এই সেম রাশি হতে হবে। একই রাশির সাথে একই রাশির খুব শুভ হয়। কিন্তু নক্ষত্র কিন্তু আলাদা হতে হবে। একই রাশির সাথে একই নক্ষত্র হলে সেটা কিন্তু অশুভ। তাই বৃশ্চিক রাশির ছেলেদের সাথে বৃশ্চিক, বৃষ, কর্কট, সিংহ, কন্যা। বৃশ্চিক, বৃষ, কর্কট, সিংহ, কন্যা আর জাতিকাদের সাথে বিয়ে হলে দাম্পত্য জীবন অতিশয় সুখের হয়ে থাকে। আবার ধনু রাশির যে সমস্ত ছেলে আছে বা পুরুষ মানুষ আছে তাদের সাথে ধনু, কর্কট, সিংহ, তুলা, বৃশ্চিক, ধনু, কর্কট, সিংহ, তুলা, বৃশ্চিক এই কটা রাশির মহিলাদের সাথে বিয়ে হলে বা এই কটা রাশির স্ত্রী লোকের সাথে বিয়ে হলে দাম্পত্য জীবন অতিশয় সুখের হবে। মকর রাশির জাতকদের জন্য মকর, কর্কট, কন্যা, বৃশ্চিক। মকর, কর্কট, কন্যা, বৃশ্চিক এই ৪টে রাশির জাতিকাদের সাথে যদি বিয়ে হয় দাম্পত্য জীবন অতিশয় সুখের হবে। কুম্ভ রাশির জাতকদের জন্য কুম্ভ রাশির জন্য কুম্ভ, কন্যা, তুলা, ধনু, মকর। কুম্ভ, কন্যা, তুলা, ধনু, মকর এই কটা রাশির জাতিকাদের সাথে যদি বিয়ে হয় দাম্পত্য জীবন অতিশয় সুখের হবে। আবার মীন রাশি এটাই হচ্ছে শেষ রাশি। মীন রাশির কোনো জাতকের সাথে মীন, কন্যা, বৃশ্চিক, ধনু, মকর। মীন, কন্যা, বৃশ্চিক, ধনু, মকর এই কটা রাশির জাতিকাদের সাথে যদি বিয়ে হয় তাহলে দাম্পত্য জীবনে অতিশয় সুখ হয়ে থাকে। আপনাদের আরেকটা জানাচ্ছি, মেয়েদের রাশির থেকে বা কোনো জাতিকার রাশি কি রাশি হলে সেই জাতকদের কোন কোন রাশি হলে শুভ হবে। মেষ রাশির কোনো জাতিকার সাথে মেষ, মিথুন, সিংহ, মেষ, মিথুন, সিংহ রাশির জাতকদের বিয়ে হলে শুভ হবে। বৃষ রাশির জাতিকাদের সাথে বৃষ, মিথুন, কর্কট, কন্যা, তুলা, বৃশ্চিক, বৃষ, মিথুন, কর্কট, কন্যা, তুলা, বৃশ্চিক রাশির জাতকদের বিয়ে হলে শুভ হবে। মিথুন রাশির জাতিকাদের সাথে মিথুন, সিংহ, কন্যা, তুলা, মিথুন, সিংহ, কন্যা, তুলা রাশির জাতকদের বিয়ে হলে শুভ হবে। কর্কট রাশির জাতিকাদের সাথে কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর। কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর এই কটা রাশির জাতকদের সাথে বিয়ে হলে দাম্পত্য জীবন অতিশয় সুখের হয়ে উঠবে। আবার সিংহ রাশির জাতিকাদের সাথে সিংহ, তুলা, বৃশ্চিক, ধনু, সিংহ, তুলা, বৃশ্চিক, ধনু এই কটা রাশির জাতকদের বিয়ে হলে দাম্পত্য জীবন অতিশয় সুখের হয়ে উঠবে। কন্যা রাশির জাতিকাদের সাথে কন্যা, তুলা, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন। কন্যা, তুলা, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন এই কটা রাশির জাতকদের সাথে বিয়ে হলে দাম্পত্য জীবন অতিশয় সুখের হবে। তুলা রাশির জাতিকাদের সাথে তুলা, ধনু, কুম্ভ। তুলা, ধনু, কুম্ভ শুধুমাত্র এই ৩টে রাশির জাতকদের যদি বিয়ে হয় তাহলে দাম্পত্য জীবন অতিশয় সুখের হবে। বৃশ্চিক রাশির কোনো জাতিকার সাথে বা মহিলাদের সাথে বৃশ্চিক, ধনু, মকর, মীন, বৃষ এবং মেষ রাশির জাতকদের যদি বিয়ে হয় তাহলে দাম্পত্য জীবন সুখের হবে। ধনু রাশির কোনো জাতিকার সাথে ধনু, কুম্ভ, মীন, মেষ। ধনু, কুম্ভ, মীন, মেষ এই ৪টে রাশির জাতকদের যদি বিয়ের সম্পর্কে তারা আবদ্ধ হয় তাহলে দাম্পত্য জীবন সুখের হবে। মকর রাশির কোনো জাতিকাদের সাথে মকর, কুম্ভ, মীন, কর্কট, মিথুন, বৃষ, মেষ। মকর, কুম্ভ, মীন, কর্কট, মিথুন, বৃষ, মেষ এই কটা রাশির জাতকদের সাথে বিয়ে হলে দাম্পত্য জীবন সুখের হবে। আবার কুম্ভ রাশির জাতিকাদের সাথে কুম্ভ, মিথুন, বৃষ, মেষ। কুম্ভ, মিথুন, বৃষ, মেষ এই ৪টে রাশির জাতকদের সাথে বিয়ে হলে দাম্পত্য জীবনে অতিশয় সুখের হবে। শেষ রাশি কোনো জাতিকার যদি মীন রাশি হয় সেই মীন রাশির জাতিকাদের সাথে মীন, কন্যা, সিংহ, কর্কট, বৃষ, মেষ। মীন, কন্যা, সিংহ, কর্কট, বৃষ ও মেষ রাশির জাতকদের সাথে যদি বিয়ে হয় তাহলে তাদের দাম্পত্য জীবন অতিশয় সুখের হবে, এতে কোনো সন্দেহ নেই। এখানে আমি ২ রকমের বিষয় আলোচনা করলাম, পুরুষ থেকে মহিলা এবং মহিলাদের থেকে পুরুষ
আরেকটা কথা বলে রাখা ভালো যে দেখা গেল আপনাদের এই জোটক বিচারের এই বিশেষ পয়েন্টের সাথে আপনাদের মিলে গেল। তা সত্ত্বেও যদি আপনাদের সপ্তম ঘরে যদি শনি, রাহু, মঙ্গল এই অশুভ গ্রহ শনি, রাহু, মঙ্গল, রবি ই এই পাপ গ্রহগুলো যদি অবস্থান করে বা সপ্তমপতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে বসে থাকে তাহলে কিন্তু এই জোটক বিচারের কোনো ফল কাজে লাগবে না। দাম্পত্য জীবনে নানান রকম ঝুট-ঝামেলা, অশান্তি হবেই। জোটক বিচারের শুধু পয়েন্ট দেখলে হবে না, জোটক বিচারের রাশিগত মিল দেখলে হবে না। আর উম জোটক বিচারে ৩৬ টা পয়েন্টের মধ্যে ৩০ টা ৩৫ টা মিল থাকলেও হবে না। এই বিশেষ কিছু পয়েন্টগুলোও আপনাদের খেয়াল রাখতে হবে। সপ্তম ঘরটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সপ্তম ঘর যদি খুব স্ট্রং জায়গায় থাকে, সপ্তম ঘরের অধিপতি যদি ৬, ৮, ১২ ঘরে না থাকে এবং অশুভ গ্রহর সাথে যোগসাধ না থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবন সুখের হয়। তাতে জোটক বিচার ভালো হোক না হোক। এই হচ্ছে আজকের বিষয়। তবুও জোটক বিচারের বিশেষ, বিশেষ গুরুত্বপূর্ণ কিছু রাশির কথা আমি উল্লেখ করলাম। এটা আপনারা যারা রাশি নিয়ে কালচার করেন তাদের জন্য এই একটা চার্ট আমি বানিয়ে দিলাম আপনাদের। এটা আপনারা ম্যাচিং করে যদি দাম্পত্য সঙ্গীর সঙ্গে আপনাদের বিবাহ হয় তাহলে কিন্তু অতিশয় সুখের হবে, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।